সহবতে সালেহ তোরা সালে গুনা দে, সহবতে তালেহ তোরা তালে গুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আমি পবিত্র কোরআনের আজকে সূরা জুমার থেকে তেলাওয়াত করছি, একেবারে কাছ থেকে আমি তেলাওয়াত করেছি একটা আয়াতের একটা অংশ। এরপরে আমাদের প্রধান অতিথি এসে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের যেই সূরাটা তেলাওয়াত করছি এটা হচ্ছে পবিত্র কোরআনের 39 নাম্বার সূরা। কত নাম্বার? 39 নাম্বার সূরা। আর যে আয়াতটার অংশ তেলাওয়াত করেছি এটা হলো 9 নাম্বার। আয়াতের নাম্বার কত? 9। সূরার নম্বর, সূরার নাম হচ্ছে জুমার। আজকে মসজিদে নামাজ পড়ছি, ইমাম সাহেব হুজুর সূরা জুমার তেলাওয়াত করেছে। আমি চিন্তা করছি এখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দুই জায়গার মধ্যে আসছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল, কয়টা? একদল জান্নাতি আর একদল। দুনিয়ার মধ্যেও ডিভাইড আছে, আসেনি? কথা বলেন না কেন? আসেনি? ভাগ কয়টা? দুইটা। একটা জান্নাতি দল। এখন আমরা ডিসাইড করে বলতে পারবো না কে জান্নাতি কে জাহান্নামী, তবে এটা বলতে পারি কেউ আছে হকপন্থী, কেউ আছে বাতিলপন্থী। কেউ শয়তানের দলে, কেউ আল্লাহর ভাগ আছে। এটা ভাগ আগে থেকে সূরা ফাতিহা যখন আপনারা পড়েন সেখান থেকেই ডিভাইড। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চালাও। তো আরেক কোনটা? গায়রিল মাগদুবে আলাইহিম। ও আরেকটা পথ আছে, যে পথটা কি আঁকাবাঁকা পথ। যেই পথে বসলে আঁকাবাঁকা পথে বাংলাদেশেও ডাকাতি হয় বেশি। রাতে ডাকাতি সিফা রাস্তার বেশি না? বাঁকা পথের বাঁকের মধ্যে না ডাকাতি বেশি হয় না? সুজা রাস্তার মধ্যে ডাকাতি কি কম, কারণ সুজা পথ তো একবারে বহুদূর থেকে দিলে দেখা যায়। আঁকা বাঁকা পথে শয়তানও বেশি, ডাকাইতো বেশি। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ব্যাপারে ডিসিশন দিয়েছেন হাশরের ময়দানে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া নিবে ফেরেশতারা। কিভাবে নিব? হাঁকায়া হাঁকায়া নিব। আর নীতি নিতে বলবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামীদেরকে যখন হাঁকায়া হাঁকায়া নেওয়া হবে, আপনারা দেখবেন ছাগল ব্যাপারী যখন ছাগল নিয়ে যায়, ছাগল চতুর্দিকে ঘুরে না, এটা কি করে? জুরে জুরে বাড়ি দেয়, তারে হাঁকায় হাঁকায় নিয়ে যায়। আর ডেকে ডেকে বলবে, এই আল্লাহর গোলাম, তোমাদের কি দুনিয়ার বুকে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কি তোমাদের রাসূলেরা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় নাই? আজকে জাহান্নামের কথা কি তোমাদেরকে বলে নাই? ভালো আমল না করলে তোমাদের জাহান্নাম নিশ্চিত, কথা কি বলে নাই? বলছেনি? ওলামায়ে কেরাম বলে কিনা? আমার বন্ধুরা, ওলামায়ে কেরাম এদেশের প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে আমরা আমাদের কথাগুলি বলে যাই, কিন্তু বড় পরিতাপের বিষয় জাতি কিন্তু সেই কথাগুলি সকলে শুনে না। যারা শুনে তারাই ভাগ্যবান, আর যারা না শুনবে তারা জাহান্নামী, ঠিক কিনা? তোমাদের কি হেদায়েত দেওয়ার মতো, আলোকিত করার মতো সঠিক পথের দিশা তোমাদেরকে দেখানো হয় নাই? তারা বলবে ভালো আসছিল।
কালু বালা, কিন্তু আসছিল, কিন্তু আমরা সেই কথা শুনি নাই। আপনারা বলেন তো, মিছা কথা বলা সওয়াব না গুনাহ? সবাই কি কয়? পিছনের দ্বারা কি কয়? গুনাহ নেই। এরপরে মিছা কথা কয়নি, কারণ কি? চুরি করলে গুনাহ, এরপরেও করেনি। ব্যভিচার করলে, জিনা করলে গুনাহ হয়, জানেনি, এরপরে হয় কি না? কেন? কারণ কি? শয়তানরে, আসলে শয়তানরে দোষ দেওয়া আমাদের দেশের পুলিশ। হুজুর মোনাজাতের মধ্যে আল্লাহ শয়তানের ফেরে পুরা ঠিক নিও, এটা আমাদের দেশও আছে। আল্লাহ শয়তানের ফেরে ফেরে করছেন। এই জন্য কবি বলেছে, क्या खासियत है ये मुझे हजरत इंसान पर, फैले बात तो खुद करी लानत करे शैतान पर। মানুষের এটা কি স্বভাব যে নিজে ভাব করে দোষ দেয় শয়তান রে, ঠিক নেই? আসলে কিন্তু শয়তানও করা। সকালবেলা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, আজানটা কানে শোনার পরে যখন জাগেন, আরো সময় আছে তো ঘুমাও, কি এটা আরাম? হ্যাঁ, মনে হয় যেন সারা রাত ঘুমাইছে যতদূর আরাম, এর চেয়ে বড় আরাম হইলে এখন, ঠিক নেই? এটা কিন্তু শয়তান আল্লাহ তো অনুমতি আনছে। শয়তান চ্যালেঞ্জ করছিল, আল্লাহ তোমার আদমের জন্য যেহেতু আমার বেহেশত নিশ্চয় হারাম হইছে, কার জন্য? আদম আলাইহিস সালামের জন্য বেহেশত হারাম হইছে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, কারে সিজদা করো? আদম কি সিজদা করো। সব ফেরেশতারা মিলে আদম আলাইহিস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস করছে না। কে করে নাই? ইবলিস কি জানেননি? ইবলিস হলো যুক্তিবাদী। কিবাদী? পিছের তারা কথা কর না, টেনশনে ভরে গেছিন গা। কিবাদী? হ্যাঁ কইতেছে আল্লাহ এটা তো মিলে না। খালাকতানি মিন নার, আমারে আগুন থেকে বানাইছেন। খালাকতাহু মিন তিন, আর আদম রে তৈরি করছেন কি দিয়া? মাটি দিয়া। মাটি যদি আপনি ভুল করে জোরে উপরের দিক ফেলেন, কোন দিক যায়? পরে কোন দিকে? নিচের দিকে। এখন মনে করেন আপনি একটা মোমবাতি জ্বালালেন, আগুন জ্বালালেন, জ্বালাইয়া আপনি এমনি দিলে কোন দিক আগুন উঠবো? এখন যদি মোমবাতিটা উপর করে দেন, তারপর দিক কোন দিক? তো যুক্তিবাদী কইতেছে আল্লাহ এটা মিলে না। কি মিলে না? যে যেটা মাটি, যে নিচের দিক, উপরের দিক, যেটা আগুন উপরের দিক থাকে আর মাটি নিচের দিক করে, এটা না, এটা কেমনে চেষ্টা করে? এটা মিলে না। আমার আল্লাহর ফায়সালার পরে দুনিয়ার কোন যুক্তি মিলবে? কথা বলে না। আল্লাহর ফায়সালার পরে কোন যুক্তি আছে? যুক্তি দিলে হবে? কোনো কথা নাই, যুক্তি নাই। আমার আল্লাহ যেটা অর্ডার করছে এটা মানতে হবে, যুক্তিতে না মিললেও মানতে হবে। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ছি না আমরা? মাগরিবের পরে একজনের ওযু ছুটছে, ওযু ছুটার পরে আবার কি করছে? কথা কয় না, আবার ওযু করছে, এরপরে আবার ওযু ছুটছে, মানে পিছনের দরজা দিয়ে একটা বাতাস আইছে। ওযুটা করে সারছে, আবার বাতাস আইছে। বাতাস এসে ওযু আছে না গেছে? পিছনের তারা কি বলতে আছেন? গেছে না আছে? তখন ওযু করে সারিয়া আইসি মসজিদের কাছে, আসছে পরে ওযু আবার বাতাসের মতো গেছে গা। এখন কি করণ লাগবো? ওযুর ফরজ কয়টা? পিছের তারা মনে আছে নি? কি 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 কি? সমস্ত মুখমণ্ডল যত করা, দুই হাতের কনুই সহ যত করা, মাথার 4 ভাগের 1 ভাগ কমপক্ষে মাসে করা, 2 পায়ের টাকনো সহ কয়টা? ওযুর ফরজ কয়টা? এবার আপনার কাছে আমার প্রশ্ন, ওযু ছুটলো কখনো? ওযু করলেন কখনো? ওযু কেন দিয়ে ছুটছিল? আরে হাত, মুখ, মাথা, পাও
দুইলেন মাসে করলো অজু কি এখান দিয়ে ছুটছে না অন্য জায়গা ছুটছে? তো ছুটলো ফিসে দিয়া, অজু করলেন মুখে, হাতে, পায়ে, মিলছে নি? এন যুক্তি চলবো? কথা কয় না, যুক্তি চলবো? আল্লাহ বলছে ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাওয়াইন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যদি কোনো ফয়সালা দেয় বন্ধু, আমার রবের কোনো ফয়সালা হলে দুনিয়ার কোন যুক্তিবাদীর কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলবে না। আমার মালিক যেই ফয়সালা দিবেন সেই ফয়সালাই চলবে, কোনো যুক্তি চলবে না, ঠিক কিনা? কি আমার বন্ধুরা, এই জন্য বলতেছিলাম আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান যখন যুক্তি দিছে বন্ধু, কার কথা টিকবে, আল্লাহর না শয়তানের? আল্লাহ বলছে আমি তোমাকে আদেশ করছি, তোমাকে সাজদা করতেই হবে। যদি সাজদা না করো তুমি লানতের অন্তর্ভুক্ত হয়ে যাবে বন্ধু। শয়তান চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। এবার আমার বন্ধুরা, শয়তান তখন আল্লাহকে বললেন মাবুদ, আমাকে যেহেতু তুমি সেজদা না করার কারণে আমাকে যেহেতু তুমি জান্নাত থেকে বের করে দিলা, এবার আমাকে তুমি কিয়ামত পর্যন্ত বাইসা থাকার অবকাশ দাও। আল্লাহ কয়ে দিলাম। তোমার আদমরে ডানে বামে সামনে পিছনে রোগে রেশা দুইটা আমি এমন ভাবে তারে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব সে যেন ব্যস্ত যেত না পারে। আল্লাহ কয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কয়ে তারে দিলাম। আমার বন্ধুরা দেওয়ার পরে জেনে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিলেন গো বন্ধু, এবার দেওয়ার কারণে আপনারা বলেন দেখি, শয়তান বলছে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখবো। আল্লাহ কি কয়? তুমি কেমনে জাহান্নামে নেও এটাও আমি। সুবহানাল্লাহ বলবেন না? চ্যালেঞ্জ কাটটা বড় হইব। আমি একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলছে ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা যি শাইবাতিল মুসলিম। তিন ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং আবার আল্লাহরে সম্মান করা। ভাই ফিসেনের তারা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আরো জোরে বললেন না? কয় ব্যক্তি কি করলে সম্মান কার হয়? এই তিন ব্যক্তির সম্মান করলে আল্লাহরে সম্মান করা হয়। তো আল্লাহকে যদি সম্মান করো তাহলে আপনারা কি আল্লাহরে সম্মান করবেন না? কি করবেন নি? এক নাম্বার ইকরামা দি শাইবাতিল মুসলিম। কোন মুসলমান বয়স্ক ব্যক্তি, যেমন আমার বাজার আলহামদুলিল্লাহ বলবেন না, এই মুরব্বীরা রে, আপনার মতো যারা দাড়ি পাকা মানুষ আছে, এই মানুষগুলির যদি কেউ সম্মান করে, তারা যদি শ্রদ্ধা করে, আল্লাহ রাসূল বলছে স্বয়ং আমার মালিক আল্লাহকে সম্মান করে। আমার বন্ধুরা, আজ এই সমাজের মধ্যে অধঃপতনের মূল কারণ, বড়দেরকে মানুষ শ্রদ্ধা করে না, মুরব্বীদেরকে মানুষ শ্রদ্ধা করে না। কি কয়? তুমি কি জানো? এমন একটা ডায়লগ, তুমি কি বুঝো? ঠিক নিও তুমি তো কে বুঝে? কারণ উনি তো এই যুগের মানুষ, মোবাইলের যুগ, আধুনিক যুগ, টাকার যুগ, পয়সার যুগ, কি শক্তির যুগ, ঠিক নেই? তুমি কি বুঝো? মুরব্বীরা তুমি কি বুঝো? নাকি তোমারই তো জন্ম দিচ্ছে ওনায় তোমার, ঠিক নিও? তারা মনে বুঝে তুমি কি বুঝো? না, উনি অনেক কিছু বুঝে। যদি উনি না বুঝে তাহলে ঘটনা রয়েছে এই, না বুঝা তোমার জন্ম দিচ্ছে লিগে তুমি এত বড় কথা কইছো, ঠিক নেই? উনি ঠিকই বুঝে দিকেই তোমার আমার জন্ম। আলহামদুলিল্লাহ। তাহলে মুরব্বীর সম্মান করা মানে কন্যা করে। দুই নম্বর হলো হামিলুল কোরআন,
যারা কোরআনের ধারক বাহক আলেম ওলামা, যারা কোরআনের আলোচনা করে, কোরআনের তাফসির করে, কোরআনের পাখি, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন পড়ে পড়ায়, এই সমাজের বাস্তবায়ন করার জন্য যারা এই কোরআন নিয়ে রিসার্চ করে, তাদেরকে সম্মান করা স্বয়ং আমার আল্লাহকে সম্মান। আমাদের দেশে কিছু মানুষ আছে আলেমদের নাম শুনলে চুলকানি উঠে, আসেনি? আলেমরার নাম উঠলে কি হয়? আরো একটা খারাপ কথাও আছে। এক লোক গেছে মাদ্রাসার নামে গম আসছে পর অফিসও গেছে পর কিছু হুজুর কিছু খরচ দেওয়ার লাগবে, মাদ্রাসার এটা কিসের? হুজুর একটা বেশকি দিছে, মাদ্রাসার কি খার এটা মাদ্রাসা, ফরের বাদ খান কিছু বুঝেন না। আরে ফরের বাদ খায় হুজুররা, কি করেন আপনারা? আপনারা কি আমরা ফর? আমরা যারা দাওয়াত দিয়ে না খাওয়ায় তারা কি আমরা ফর না ফর? ফর বানাই লিল ই ফতেতে ডাকিয়ে না কেউ কেউ খাওয়া। হ্যাঁ, বাজারের বড় কই মাছটা, খাটির মাগুর মাছ, ঠিক নেই? বড় বড় শৈল মাছ, দেশি মুরগি, আবার দেশি কি পুরুষ হাঁস আছে না? গ্রাম অঞ্চলে কি কয়? আউইরাস কয় না? আউইরাস সুন্দর করে মজা করিয়া, এত সুন্দর করে জবাই করিয়া হুজুরের মহব্বত করিয়া খাওয়াইয়া আবার হাদিয়েও দেয়। হ্যাঁ, ফরের বেদ খাই, এটা কি হইল? পরের কি পরে এত আদর করে কথা বলেন না কেন? তো হেজে কইলো পরের বেদ খাই, আপনি টের পাইছেন না? আপনার বাড়ির মানুষে আমার লেগে যত্ন করে রাঁধছে, এটা আমার আল্লাহ আপনার বাড়ির রিজিক ফাটাইছে, এই জন্য আপনার ওয়াইফে যত্ন করে আমারে খাওয়াইছে। এটা আপনারটাও খাইছি না, আমার বাপেরটাও খাইছি না, আল্লাহ আমারটাই আমারে খাওয়াইছে। তবে আপনি দোয়াটা মধ্যে দিয়ে পাইছেন, ঠিক না? দোয়াটা আপনি মধ্যে দিয়া কি আমার নাম যেই বাতরাত লেহা, পৃথিবীর কেউ খাইতার বইটা কথা কনা করি, যেই কই মাছের মধ্যে আমার নাম লেখা আছে, যে বাইম মাছে আমার নাম, যে মুরগির রানের মধ্যে আমার নাম উঠে রয়েছে, পৃথিবীর কোন শক্তি এটা খাইতে পারবো? তো এটা তো আপনি বুঝেন, আপনার ঘর রিজিকের ব্যবস্থা করছে আমার আল্লাহ, আর আপনি দেন খোটা মিলছে নিও। রিজিকের মালিক রাজ্জাক কে? আল্লাহু আকবার। সে আল্লাহ খাওয়াইছে আর আপনি আমার খোটা দেন, হবে? এটা হবে না। তৈলি এই যে মানুষ ওলামায়ে কেরামকে যে সম্মান করে খাওয়ায়, আমি বললাম কে খাওয়ায়? এই হাদিস, এই হাদিস বলতেছে একজন আলেমকে সম্মান করা, তাকে নিয়ে তাজিম করা, তাকে খাওয়ানো, তার প্রতি মহব্বত রাখা, স্বয়ং আমার আল্লাহর প্রতি মহব্বত। তাহলে এটা আমাদের দেশের ঐতিহ্য। এখন কিন্তু এই ঐতিহ্য নাই। এখন আর হুজুরে দাওয়াত দেয়, আমার অনেকে দাওয়াত দিয়ে চিটাগাং জায়গা আর কি, ঠিক না? হুজুরের দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে গেছে, কইতেছে ভাই সালমিয়া ভাই কই? কোনই তো চিটাগাং গেছে। আরে আমার একটা দাওয়াত দিচ্ছে, কইছে আপনি দোয়া করেন। কি করতেন? কথা কয় না, দোয়া করতেন আপনি, কয়নি? বুঝছে না বউকা। আরে আমার এসে দোয়া করতাম নিচে, তো বুঝছে না। আমি কইছি রাব্বানা জালামনা, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মায় আমারে ছোটবেলা পালছে কষ্ট করতে বাপে, আল্লাহ তারারে বেহেশত দাও, তারার উপর রহমত করো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এবার একটা খাইয়া আমার দোয়া করে আসছি, হাদিও আবার দিয়ে দিল। হেবাটা বুঝলো না, এমন যে চিটাগাং দোয়া হাওলা চলে। কি আপনারা পিছনে কথা কর না, দোয়া কি হাওলা চলে? দোয়া হাওলা, আপনি দোয়া করতেন আমার লোক, আমিন আমিন বলতো, থইলে গিয়ে এটা কাম হইতো। আমার দেশে রিক্সা ব্রিজও ওঠার সময় যদি ফিসের থেকে কেউ ধাক্কা দেয় রিক্সাওয়ালারে, বুঝেননি কথা? অন রিক্সাওয়ালা যদি ডান্ডা ধরে রাখে খালের দিক, আর আপনি ঠেলতে আছেন ব্রিজের দিক, আপনি কনসে কোন দিক যাইব? এটা কেন খালো যাবো করে? আমি আমার তো কইছে ঠেলা দেন, এটা ব্রিজও যাইতো। হে মাথা ধরে রাখছে কোন দিক? আপনি সিটাং গেছেন গে আমার দাওয়াত দিয়ে, আর আপনি আমার করতে আছেন আপনার দোয়া করতাম, এই দোয়া সিটাং যাইবো? হ্যাঁ, মহব্বত করে দাওয়াত দিবেন, যেদিন থাকতেন পারেন এদিন দাওয়াত দিবেন, নাহলে দাওয়াত কে আনছেন? আপনারা বুঝেন না, সব জিনিসের হাওলাত চলে। কথা বলেন, হাওলাত। আমার বন্ধুরা কয় নাম্বার কইছি? মনে আছে নি? কি কইছি?
তিন ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। তো 2 নম্বর গেল। 3 নম্বর কি? ইকরামাদি সুলতানিল মুকসিদ, যদি ন্যায়পরায়ণ বাদশারে যদি কেউ সম্মান করি, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট রে, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী রে যদি সম্মান করি, তাহলে স্বয়ং আমার আল্লাহকে সম্মান করা। কার ভাই সুবহানাল্লাহ কইলেন? ৫-৫০ বছরে কি একজন পাইছে? ৫-৫০ বছরের ভিতরে একজন ন্যায় পরায়ণ সৎ ইনসাফ করিন না শাসক কি আইছে? এই কথা কইলে তো আমি রাজনীতি, এটা কি রাজনীতি না হাদিস? কথা বলেন, হাদিস না রাজনীতি? এই বাদশা পৃথিবীতে কেউ আসেননি, স্বয়ং মুহাম্মদুর খোলাফায়ে রাশেদা, খোলাফায়ে রাশেদিন, তাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে কি করা? সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু 54 বছর দেশে আমরা বসবাস করছি, আমাদের কপালে তো মন্দ গো, এমন একজন মানুষ পাইলাম না যারে সম্মান করলে আমার মালিক আল্লাহকে সম্মান করা হয়। আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। 2টা কলম চলতে আছে, 2টা, আরেকটা যদি আল্লাহ ব্যবস্থা করে, যিনি ন্যায় সৎ আমানতদার নিষ্ঠাবান ইনসাফকারী তারে সম্মান করলে সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমি যে আয়াত পড়ছি আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর জানে না সে কি এক সমান? পিছনের তারা কি কোন? জানে আর জানে না এক সমান? জানে আর জানে না এক সমান হয় না। কারণ এই আলেমরা কোরআন জানে, হাদিস জানে, মাসলা জানে, মাসাইল জানে, ঠিক নেই? এই দুনিয়াতে আপনারা আসছেন কেন জানেন? আপনারা কেন আসছেন? এটা বাড়ি বানাইবেন, এটা গাড়ি, কয়েকখানি ক্ষেত কিনবেন, এটা বিয়ে শাদী করবেন, কয়েকজন বাচ্চা কাচ্চা হইব, তারা একজনের ডাক্তার, একজনের ইঞ্জিনিয়ার, একজনের ব্যারিস্টার, একজনের হাফিজ সব বানাইবেন, শেষ। কি কন? এর লিগে বানাইছে আল্লাহ? কি এর জন্য পাঠাইছে? কি লিগে পাঠাইছে? আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই গোলামি কি শুধু প্রিন্সিপাল হুজুরে করব, ফিসা হুজুরে করব, আমাকে তালিম দিছে হুজুরে এই হুজুরে করব? তাহলে এটা কে করব? কথা কয় না দি? কারা? এটা কি সবাই না আমরা? আমরা যদি সবসময় দিই কই হুজুর আপনার লগে মহব্বত রাখি কেন জানেন? কয় না, আমরা যেন ব্যস্ত। ওমা গাড়িটা আপনার নিজের, বাড়িটা আপনার নিজের নাকি? টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আপনার নিজের, ব্যস্তটা হুজুরে দিয়ে যাইতেন চান, ব্যাপার কি? বাড়িটা লিখে দিলেন না হুজুরের নামে? কি কন? গাড়িটা দিয়ে দেন হুজুর। তো ব্যস্তের সময় হুজুরের পিছে পিছে, বাড়ির সময়, টাকার সময়, লেনদেনের সময়, নেতাগিরির সময় আপনি সামনে, আর ব্যস্তে যাওয়ার সময় হুজুরের। এটা হয়েছে? এটা কি হয়েছে? ব্যাপারটা কি এমন? সব সময় আপনি কি করবেন? আল্লাহর ইবাদত করবেন, এর বাইরে থাকার কোনো সুযোগ। ইবাদত করতে হলে জানতে হবে কি হবে না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আমার বলেন, যারা জানে আর জানে না তারা এক হইতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ফরের হাওলাতের জ্ঞান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি জান্নাতে যেতে হয় অবশ্যই অবশ্যই আপনাকে জ্ঞানী হইতে হবে, জানতে হবে, বুঝতে হবে। না বুঝে একটা কদম দেওয়ার কোনো সুযোগ। আমার বন্ধুরা, আমরা দুনিয়ার বুকে এই দুনিয়ার মানুষগুলিকে আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার যত সম্মান মর্যাদা
দুনিয়ার যত কিছু শরাফত সব জ্ঞানের সাথে সম্পৃক্ত। বলেন সুবহানাল্লাহ। যেমন আগামীকাল যিনি আমাদের তাফসীর পেশ করবেন আল্লামা ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, আপনার কিও ওনার বাকি না, আমি জানি। আমার ওস্তাদ, এদেশের একজন গবেষক আলেম, আলহামদুলিল্লাহ বাড়ি দিয়ে কই আলহামদুলিল্লাহ ওনার বাকি না, টাটকা বাকি না। তো উনি বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম। এই দারাজাত, এই সম্মান, এগুলি নির্দিষ্ট হয় জ্ঞানের সাথে। তো আমাদের দেশে হয়ে গেছে টাকা যার, পয়সা যার, সম্মান তার। কথা বলে না কেন? এটা কি হতে পারে? কথা বলেন, হতে পারে? এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্ব অবস্থায় জন্ম নিয়েছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে গরিব অবস্থায় দুনিয়া ছাড়ছেন যিনি, তিনিও মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন ইন্তেকাল করেন, আমাদের ঘরে কোন প্রাণী খাইতে পারে এমন কোন খাদ্য ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার এলাকার ভিখারির ঘরেও কিন্তু 10-15 কেজি 1-1.5 মণ চাউল পাওয়া যায়, ঠিক নি? আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, দুনিয়ার বাদশা যিনি, আখিরাতের বাদশা, আদালতে আখিরাতে যিনি থাকবেন, এই উম্মতের জন্য কান্ডারির ভূমিকা যিনি পালন করবেন গো, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের হালালিতে যদি চাইতেন উহুদ পাহাড় স্মরণ হয়ে যেত, ঠিক নি? আমার এমন নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, ঘরের মধ্যে প্রাণী খাইতে পারে এমন জিনিস ছিল না, ঠিক কিনা? আর আমার দেশের মানুষ আজকে টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন না কেন? ভালো মানুষকে আজকে মানুষ মূল্যায়ন কম করে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সম্মান মর্যাদা হচ্ছে জ্ঞানের সাথে। ইলমে দ্বীন, কোরআনের জ্ঞান যাকে আমি দিয়েছি, এই দুনিয়ার সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির সূর্য সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সবচেয়ে মর্যাদাবান হচ্ছে তারা যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা জয়পুরবাসী বুঝতে পারেন না, আপনারা মনে করেন জয়পুরের মাদ্রাসার সুপার প্রিন্সিপাল, জয়পুরের হুজুররা কি জানে আর কি বুঝে মনে করেন। না, তাদের মর্যাদা আমার রবের কাছে অনেক অনেক বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সম্মান করা, আমার মাওলাকে সম্মান করা, সুবহানাল্লাহ। তাদেরকে সম্মান করা, আমার আল্লাহকে সম্মান করা। আরে জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারা। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর তারা দিনে আনে দিনে খায়, খাইলে পারে না খাইলে নাই, কোনো গরিব অসহায় মানুষের সহযোগিতা করতে পারে না। আপনি মনে করতে পারেন, মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তার প্রিয় সাহাবী হযরত আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবু মুয়াইহিবা ইন্নাল্লাহ খায়্যারানি আইয়ুদিয়ানি খাযাইনাল আরদি ওয়াল খুল, খাযাইনাল আরদি ওয়াল খুলদা ফিহা সুম্মাল জান্নাহ। আবু মুয়াইহিবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে 2টা অপশন দিছে। সুবহানাল্লাহ। কয়টা? 2টা। 1 নম্বরে পয়েন্ট হলো 3টা। 1 নম্বরের মধ্যে পয়েন্ট আছে কয়টা? 3টা। কয় কি? ইন্নাল্লাহ খায়্যারানি আইয়ুদিয়ানি খাযাইনাল আরদ, এই জমিনের যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহ আমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? ধনভাণ্ডার বুঝছেন? যত হীরা মণি মুক্তা, যত খনিজ সম্পদ যা আছে সবগুলির চাবি আল্লাহ দিয়ে দিব মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা যদি কইতো
ঠিক নেই, সত্য কথা কইছে উনি, বাকিরা কইছেন না, কইছেন এমন বহুত মানুষই কয়, কিন্তু সত্যি কথাটা বলছে। রাজু তো কইছে আপনারে এই জমিনের যত ধনভাণ্ডার আছে সমস্ত সম্পদের চাবি আমি আপনারে দিয়ে দেব। এক নম্বরের কয়টা এটা? ক নম্বর এক। 2 নম্বরে ওয়াল খুলদা ফিহা, টেনশনের কারণ নাই, আপনি কিয়ামত পর্যন্ত বাইচা থাকার অবকাশ দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, এই দুনিয়ার যত ধনভাণ্ডার আছে সব চাবি আমি আল্লাহ আপনাকে হস্তান্তর করব। 2 নাম্বার হচ্ছে ওয়াল খুলদা ফিহা, এই দুনিয়ায় আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ আমি আপনাকে দিব। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে বলতেছে সুম্মাল জান্নাহ, আপনাকে আমি আল্লাহ জান্নাতেরও ওয়াদা করব, অর্থাৎ জান্নাতটাও কনফার্ম থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এমন না সব সম্পদ দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত বাঁচবেন, ব্যস্ত দিতাম না, ব্যস্তটাও দিব। কয়টা? 1 নম্বরে কয়টা? 1 নম্বরে সমস্ত ধনভাণ্ডারের চাবি। 2 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত। 3 নাম্বার হচ্ছে জান্নাতও দিব। আল্লাহু আকবার, কত বড় নেয়ামত! অথচ আমরা মরিতে চাই না এই সুন্দর। আরে দেখছেন নি বাসনের লিগা 24 ঘন্টা বাসনের লিগা যদি আপনাকে যদি লাইফ সাপোর্টের আহে মিনিমাম 20, 30, 40, 50, 1 লাখ টাকা বিল। লাইফ সাপোর্টে কথা চলেনি, আওয়াজ আসেনি, নুসাওনে বাচ্চা থাকবেন একদিন 1 লাখ টাকা। এরপরও কি করে না মরতো, বাচ্চা থাকতে যতদিন লাগে এতদিন বাঁচতেছে। অথচ যখন চললেন ফিরলেন, চাকরি করলেন, নকরি করলেন, যুদ্ধ করলেন, জেহাদ করলেন, মেল করলেন, দরবার করলেন, হ্যাঁ, এলাকায় সন্ত্রাস, সাদাবাজি, কত রকম। এটা আবার কয় না, দেখছেন ঠিক নিও, কত কিছু করলেন, কোন চান্দা দিচ্ছেন নি? আল্লাহর নামে কোন বিল জমা দিচ্ছেন? আওয়াজ নাই, সাউন্ড নাই, কথা নাই, খাওয়ার নাই, পিওর নাই, কোনো কিচ্ছু নাই। প্রতিদিনে কত আর এই দুনিয়ায় কত নাগরালি করলেন, কত নেতাগিরি করলেন, কত রকমের বাপ ভঙ্গিমা করলেন, কত কিছু করলেন, 1 পয়সাও আমার মাওলারে দিলেন না, আমার মাবুদরে একটা সেজদাও দিলেন না। ঠিক নি? আমার মাবুদের একটু শুকরিয়া আদায় করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কেমনে আমি আল্লাহর নাফরমানি করস? আমি তোরে কত সুন্দর তাতে কত সুন্দর রূপ দিলাম, যৌবন দিলাম, জীবন দিলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলাম, এরপরেও আমার ইবাদত বন্দেগী করিস না, তুই কেমন নাফরমান। আমার আল্লাহ বলেন, আল্লাহ, অথচ আওয়াজ ছাড়া 1 রাত 1 লাখ টাকা বিল দেওয়া লাগে। ঠিক নিও। 1 নম্বরে কয়টা গেছে মনে আছে নি? 2 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে লেকায়ে আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ। বলেন আল্লাহু আকবার। ইন্না লেকায়ে রাব্বিহি, আমার রবের সাথে কি সাক্ষাৎ। 2 নম্বর অপশন কয়টা কইছে না? একটা। ফইলা কয়টা? 3টা। 2 নম্বরে গেছে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতেছে। আল্লাহু আকবার বাড়িতে গিয়ে বলবেন। আপনারা বুঝেন না কেন? এলাকার মানুষ তো বোঝার কথা। সুবহানাল্লাহ, কলজাত তো করেন, কলজাড়া। আল্লাহু আকবার বলেন। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তরের অন্তঃস্থল থেকে যেটা বলবেন এটার তাসির আছে বন্ধু, এটা অন্তর থেকে বলবেন। আমি বলছি বলেন না। আমার রবের কথা যখন আসবে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য আল্লাহু আকবার বলবেন। ঠিক নিও আমার বন্ধুরা।
আল্লাহর নবী দুইটা অপশনে বলেন নবী গো, 2 নম্বর অপশনে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সাক্ষাৎ। হযরত আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন বি আবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার পদতলে কুরবান হোক। এটা সাহাবীদের ভদ্রতা। সুবহানাল্লাহ। আপনি কি করেন? আপনি পয়লাটা বাচ্চান কোনটা? পয়লাটা কোনটা? তিনটা। কি দুনিয়ার সমস্ত ধনের চাবি, আবার কিয়ামত পর্যন্ত জীবন, আবার জান্নাতও পাইয়া যাবেন কনফার্ম টিকেট, কোনো টেনশনের কারণ নাই। হুজুর গো আপনি যদি পয়লাটা বাইসা নেন, আমরা জনম জনম আপনার উম্মত জনম জনম আপনারে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওই রবের হাতে যার প্রাণ, আমি সেই আল্লাহর কসম করে বলছি রে, লাকাদ ইখতারতু আলা লিকাই রাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে আল্লাহর নামে শপথ করে বলছি, না না না, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। ও বন্ধুরা আমার, আল্লাহ 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 আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা শান হায়। সুবহানাল্লাহ বলেন। কদরে গুলবুল বুলবে দানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। সুবহানাল্লাহ। তিনি বুঝেন আমার রবের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছিলেন ইন্তেকালের সময়, আল্লাহ ইন্নী, আমার আল্লাহ রাসূল শাহাদত আঙ্গুলটা বলেছিলেন রফিকুল আলা, আমি আমার রফিকে আলার সাথে আমি মিলিত হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহকে আল্লাহর সাথে মিলিত হওয়ার যে মহব্বত, আল্লাহর সাথে রবের সাথে সাক্ষাৎ হওয়ার যে মহব্বত, ও বন্ধু দুনিয়ার মানুষ বুঝে না গো, যার কারণে দুনিয়ার টাকা পয়সা সম্পদ ক্ষমতার জন্য মানুষ খুন করে। কথা বলেন না কেন? মানুষ মানুষের মধ্যে সন্ত্রাসী সৃষ্টি করে, মানুষ মানুষের মধ্যে কেন্দ্র দখল করে, হল দখল করে, চাঁদাবাজি করে, করে কি করে না? আমার বন্ধুরা এই ক্ষমতার দ্বন্দ্ব নয়, টাকা পয়সা এগুলি কোনো আসল জিনিস নয়। সত্যিকার অর্থে আমার আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারেন, জীবন ধন্য। ঠিক নেই? এজন্যে সূরা আর রহমানে আমার মালিক ডেকে ডেকে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। সত্যিকার অর্থে যদি এই হৃদয়ে যদি আমার মাবুদের ভালোবাসা প্রেম নিয়ে সত্যিকার অর্থে প্রেমিক হইয়া হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে, লাগবে নি? যদি ওই চিন্তা করে যদি দুনিয়ার বুকে চলতে পারিস বান্দা, মুসিবতের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যদি করে দুনিয়ায় চলতে পারবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জন্য 2টা জান্নাত আমি রেখে দিলাম। সান্নি তাহলে কি দুনিয়া চান না আমার মালিক রে চান? জোরে বলেন না। এজন্য আমার নবী বলেছেন আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমরা মনে করি বুদ্ধিমান ব্যক্তি কয় আমার ছেলে মেয়েদের জন্য 2টা বাড়ি করে দিয়ে গেছি, তারা চিন্তা করো 100% শিরক। বাড়ি হইলে শান্তি হয়, কিসের তারা কিচ্ছু কয় না। কি বাড়ি তাহলে শান্তি? হ্যাঁ, কত মানুষের হাজার হাজার কোটি টাকা ফালাইয়া, বাড়িঘর ব্যাংক ব্যালেন্স সব ফালাইয়া, ঠিক নি? কথা কয় না? 432 ভরি স্বর্ণ পাওয়া গেছে একটা লকার করে। কয়টা নিছো? কয় ভরি নিছো? হ্যাঁ, তা আপনি টাকা পয়সার এত বড় মনে করলেন কেন? কেন মনে করলেন? কেন মনে করলেন না? আল্লাহর নবী বলতেছেন আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত
ওই ব্যক্তিটা বুদ্ধিমান রে, যেই ব্যক্তিটা মৃত্যুর পরে তার জীবনের জন্য পুঁজি কামাই করে। বলেন আল্লাহু আকবার। তাইলে বুদ্ধিমান কি আমরা দেশের বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, লোকারওয়ালা, সম্পদওয়ালা, সন্তানওয়ালা তারা, না আখিরাতের চিন্তা করে দুনিয়ার শান্তি বাদ দিছে তারা? আল্লাহু আকবার। এজন্য আমি আমার বাবাজিরা বলতে চাই, আপনাদের কাছে আমার একটা দাবি গো বাবাজিরা, একটা দাবি আপনাদের কাছে। দুনিয়ার যত টাকা পয়সা অর্থ সম্পদ এগুলি দুনিয়ায় চলার জন্য প্রয়োজন, কিন্তু এগুলির জন্য দুনিয়ায় ডুবে থাকা যাবে কি কন? নৌকা চলার জন্য পানি লাগে, লাগেনি? লাগে। ও বন্ধু, এবার নৌকা যদি বলে 17 মাস ধরে বৈষম্য এতদিন যাবত রইদে ফুটছি, এবার পানি বেশি করে খামো, এবার কি নৌকা পানির উপরে যাবে না নিচে যাবে? কি এই জন্যই দুনিয়াকে এত প্রাধান্য দেওয়া যাবে? আমার বন্ধুরা, আল্লাহর নবী কোনটা পয়সা নিছিল? কোনটা? আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পয়সা নিছি। এবার আমিও আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কোনটা নিতাম? কোনটাও সাক্ষাৎ কইছেন আর কি মুখে। যদি এমন হইতো তাহলে ফজরের নামাজ একজনের কাজা হইল না। হ্যাঁ, আল্লাহ রাসূলের জীবনে ফজর কয়দিন কাজা হয়েছে? তাহাজ্জুদ নামাজ ফরজ, যার উপরে তাহাজ্জুদ নামাজ, যার উপরে সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করি, যারা মক্কা শরীফে গেছেন তারা বুঝবেন। আমার এলাকার ইউসুফপুর ইউনিয়নের একামতলী বান্ডার, উনি হজে গেছিল। হজে যে ওনার জুতা হারাইলেছিল, শুনতেছেন নি কথা? জুতা হারানোর পরে উনি জুতা হারাইয়া পর পায় না, কেমনে খালি পায়ে আইসে পর ওনার ফাউডি যে পচছে, মরণের আগ পর্যন্ত ফাউডি ভালো হয়েছেন। আগুনের এই যে বালুর তাফে সৌদি আরব জুতা হারাইলেন মানে মরছেন। বইয়াতে অনেক জুতা মোবাইল করে আনি না, জুতা বন্দিয়ে যাইবেন, নাইলে মরছেন। বানায় বলছি না, ঠিক নেই? আগুনের তাপের চেয়ে বেশি নিচে। তো চিন্তা করছেন এত উত্তপ্ত ময়দানে সারাটা দিন কি করছেন? দিনের দাওয়াতি করছেন। খালি স্বাধীনে আটতে পারছেন না, গুতাও আছে, এদিক দিয়ে পাথর, এদিক দিয়ে মায়ের, এদিক দিয়ে ফিডা, এদিক দিয়ে ষড়যন্ত্র, এদিক দিয়ে গলার মধ্যে রশি, এদিক দিয়ে উডের নারী বুড়ি। কত কষ্ট, কত টেনশন, কত যাতনা করে দাওয়াত দিছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, একদিনের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজায় যায় আম্মাজান খাদিজাকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। আমার নবী ডাকে বলেন, খাদিজা রে, তুমি তো বয়স্ক মানুষ। ও খাদিজা, আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমনে এত তাড়াতাড়ি দরজাটা খুললা? সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুরা, আম্মাজান খাদিজা ডেকে বলে, নবী গো, আপনি যখন দিনের দাওয়াত নিয়ে যান, আরবের দুষ্ট কাফের গুলি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেরে ফেলার জন্য, আপনাকে আঘাত করে, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র। আপনি দিনের দাওয়াত দিচ্ছেন, সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত শরীরে। আবার যদি এই কষ্টের পরেও যদি আইসা আমার ঘরের দরজায় যদি দাঁড়াইয়া খাদিজা 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 বলে যদি ডাক দেন, আল্লাহর আরো সহ্য করবে না। এজন্য আপনি যখন দিনের দাওয়াত দেন, আমি আর বিছানায় পিঠ লাগাই না গো নবী। আমি সারা রাত জেগে জেগে দরজার মধ্যে ঠেস লাগাইয়া লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করতে থাকি। আমার বন্ধুরা, এরপরে সারাদিন দিনের দাওয়াতি কাজ করার পরেও আল্লাহর নবীর কোন অবসর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আমার মালিক বলেন, ইয়া
আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা। আল্লাহু আকবার বলবেন না? নবী গো আরামে ঘুমাইলে চলবে না। আরবের নিগৃহীত বঞ্চিত জাতি, পথহারা জাতি, এই বর্বর জাতিকে আপনি আমার দিনের দাওয়াত দিতে হবে, তাদেরকে জান্নাতের পথ দেখাতে হবে। আমার বাবাজিরা, বন্ধুরা, চিন্তা করা যায় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আরামে আর ঘুম দেওয়া যাবে না, উঠেন, উঠে আমার বান্দাদেরকে আপনি দিনের দাওয়াত দেন। কুম, আপনি দাঁড়ান। অন্য আয়াতে বলছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। সুবহানাল্লাহ বলবেন না? উঠেন, কি আরামে ঘুমাবে। এই জাতিকে কি করতে হবে? অন্ধকারাচ্ছন্ন জাতিকে, গুমরাহী জাতিকে জান্নাতের পথে নিয়ে আমার বান্দার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে নামাজ পড়েন। আপনারা মনে করেন সারাদিন ক্লান্ত থেকে রাত জাগা কি খুব সহজ? সহজ? আমার আল্লাহ বলেন, নবী গো রাত জেগে জেগে যখন তাহাজ্জুদ নামাজ পড়বা, আমি রবের সাথে যখন সম্পর্ক করবা, তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর কোনো বান্দা যদি আমার রবকে ডাকে, অতি কাছে থেকে আমার রবকে অনুভব করা যায়। আল্লাহ নিজে ঘোষণা করছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। নবী, তোমাকে যে নবুয়তের বিশাল দায়িত্ব দিয়েছি, বিশ্ব পরিচালনার যে দায়িত্ব তোমাকে দিয়েছি গো নবী, তুমি জানো রাত জেগে জেগে যখন আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে যখন তাহাজ্জুদ নামাজ পড়বা, তোমার কলিজার মধ্যে প্রাণ সঞ্চারিত হবে, তোমার দেহের মধ্যে একটা শক্তি তৈরি করে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লে ক্লান্ত হয় কি? সারাদিন ক্লান্ত, ক্লান্তির পরে ঘুম, ঠিক নেই? ঠিক নেই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ। ঘুম দিছে আরামের জন্য, আরামের ঘুমাইছে আমার রাসূলের জন্য তাহাজ্জুদ। আমার রাসূলের জন্য কি তাহাজ্জুদ? উঠেন, ফরজ। ফরজ। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, ইন্না নাশিয়াতাল লাইল, এই রাত জেগে জেগে নামাজ পড়া, এটা হচ্ছে কি? আপনার উজ্জীবন শক্তি, প্রাণ সঞ্চারের শক্তি, আপনি পুঞ্জীবিত একটা শক্তি। এই রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বেন, আপনার শরীরের মধ্যে বল তৈরি করে দেব আমি আল্লাহ। তাহাজ্জুদের তো মিস নাই, আমরা তো নামাজই নাই, ঠিক নেই? যদি সত্যিকার অর্থে যদি আল্লাহরে ভালোবাসতাম, তাহলে আমার দেশের এত হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হইতো? হয়তো আজকে দেখেন তো সারা দেশের কি অবস্থা, অশান্তি, অরাজকতা, অনৈতিকতায় দেশটা সেয়ে গেছে। পিছের তারা হনার কথা কয় না, ঠিক নেই? ঘুষ, দুর্নীতি, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, বেহায়াপনা, বেলাল্লাপনা, সুদ, ঘুষ, সব জায়গায় আজকে রন্ধ্রে রন্ধ্রে সমাজের দুর্নীতি আর অনাচারে ভরে গেছে। ঘরে ঘরে আজকে সেই কি এই মোবাইলের কল্যাণে ঘরে ঘরে আজকে সংসার ভাঙনের সুর, তালাক বেড়ে গেছে, পরকীয় বাইরে গেছে, ঠিক নিও? কেন? কেন? মূল কারণ হচ্ছে আমরা আসল জায়গা থেকে, কোরআন থেকে সরে গেছি। আমরা না জানার কারণে, ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের এই দুর্দশা। এই মাদ্রাসাগুলি আজকে দাঁড়িয়ে আছে আপনাদের দ্বীনের মারকাজ হয়ে। এই উলামায়ে কেরাম, এই আলেমেরা, উস্তাদেরা আপনাদেরকে ইলমে দ্বীনের যে শিক্ষা দিচ্ছে, এই মারকাজ যদি না থাকতো আমাদের এই জমিনটা গজবে ভরে যেত, ঠিক নেই? জানা আর না জানা, এই জন্যই আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহকে জানতে হবে কিনা, রাসূলকে মহব্বত করতে হলে রাসূল সম্পর্কে জানতে হবে কিনা। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের কোনো কদর আমাদের কাছে নাই। এখনো দেখা যায় রমজান মাসে দিনের বেলায় আরে দিব্যি বিড়ি খায়,
আইটা এটা বিড়ি খেয়ে আসেনি, হাইটা এটা বিড়ি খেয়ে আসে না নাই? ঘটনা কি? রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের মাস। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলছে রমজান মাস যে আইতে আছে এটার জন্য তোমরা খুশি হও। সুবহানাল্লাহ। আপনারা খুশি নেই? খুশি। আজকে কোন তো শাবান মাসের কয় তারিখ? সহজ কইলাম, সহজ না? আর গতদিন গেলেন না আপনারা, বরাত পালন করছেন না? তো 14 তারিখ নেই না কালকা, তো আজকে কয় তারিখ? এটা কি সহজ না, এটা কঠিন? কয় তারিখ? 15 তারিখ। কেউ যদি শাবান মাসের 15 তারিখ গণনা ঠিক তারিখ, শাবান মাসের আজকে কত তারিখ, এই গণনাটা যদি কেউ ঠিক রাখেন, মাসালা শূন্য রাখেন, তিনি একটা সুন্নত পালনের সওয়াব পাইবেন। বানায় গেছি। আল্লাহ রাসূল বলছে আহসু হেলালা শাবান রমাদান। রমজান মাস যে আসতেছে এজন্য আজকে শাবান মাসের কত তারিখ এটা গণ্যা রাখো, তাইলে 15 দিন মানে কি আর 14 দিন বাকি, ঠিক নেই? আমরা অপেক্ষা করতেছি। কেউ যদি বিবাহ ঠিক হয় খালি কয় তারিখ, আর কয় তারিখ জানি আর কয় দিনের বাহির, ঠিক নেই? বিয়ে আবার নির্বাচন কয় তারিখ? হ্যাঁ আজকে কয় তারিখ? আজকে করতে আছে কয় তারিখ? আজকে কয় তারিখ? আর কদিন? আর কদিনও? আর 8 দিন, 7 দিন। আর কদিন? 7 দিন। এটা কেন রাখে? ওই দিন কেউই ফাঁস, কেউই এটা তারিখ আছে না? তো আপনি এই রমাদান মাস কত তারিখ আপনি আজকে থেকে গইনা ঠিক রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। আল্লাহ বলতে খুশি থাকো। কারণ কি জানেন? এটা একটা সাংঘাতিক ব্যাপার। রমজান মাস আল্লাহ রাসূল কি দোয়া করছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আমারে রজব মাস আর শাবান মাসের বরকত দিয়া ডাকো। কোন মাস? রজব মাস। তো রজব গেছে, শাবানের অর্ধেক। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছে, ঠিক নেই? আল্লাহ এই মাসের বরকত দিয়ে আমারে ডাকেন। এরপরে কি কবাল্লিগ না রমাদান, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছে দেন। বাড়িতে গিয়ে করতেন না সুবহানাল্লাহ? কথাটা বুঝছেননি ভালো করে? 2 মাসের চাইছে বরকত রমজানের চাইছে উপস্থিত। কি লইটা তাহলে রমজানের কোনো বরকতের কথা তিনি বলছে? কইছে শাবান মাসের বরকত দেন, রজব মাসের বরকত দেন, রমজান পর্যন্ত। এর অর্থ কি? এর অর্থটা কি? এর অর্থটা অনেক মানে সুদূর প্রসারী অর্থ। এর অর্থ হচ্ছে যদি রমাদানের চাঁদ যদি আপনি পশ্চিম আকাশে দেখেন, দেখার সাথে সাথে আমার রবের কাছে যদি একটা সেজদা দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ফালাইয়া যদি কেন আল্লাহ রমজান মাসটা পাইছি, দোয়া করছি 2 মাস রমজান পাইছি, যা করছি জীবনে ভুল করছি মাফ করে দেন, যদি চোখের পানি ফালাইয়া খালি এই কথাটা কইতেন পারেন, আল্লাহর কসম গোটা জিন্দিগির সমস্ত গুনাহ বান্দার হক ছাড়া সব মাফ হয়ে যাবে। আল্লাহ চলে যে কইছে খালি পৌঁছাও খালি। এর অর্থ কি? রমাদান যদি আমার কোন উম্মত পায় তাহলে জান্নাতটা নিশ্চিত। সুবহানাল্লাহ। জান্নাত নিশ্চিত। এজন্য আমার বাবাজিরা বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলে যেতে চাই, যারা জানে আর যারা জানে না এক হইতে পারে না বন্ধু। আজকে আমাদের দেশের সবচেয়ে বেশি সেনামি দেখায় যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা তারা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর কাছে সম্মানিত হইল যারা যারা এলেমের আছে, জ্ঞান আছে, কোরআনের জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, রমাদান মাস সামনে, আপনি এখন থেকে একটা প্রস্তুতি নেন। যদি কেউ যদি আমাকে ভুল বুঝবেন না, দুনিয়ার যত কাজকর্ম আছে সব জায়গায় আপনাকে বুঝেন, কিন্তু এই জায়গায় আপনি কেন বুঝেন না? একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। 1 নম্বরে আপনি খাঁটিভাবে তওবা কইরা আপনি নিজের জন্য নিজের রমজান মাসে পৌঁছানোর জন্য একটু প্রস্তুতি নেন। আমাদের দেশে মাছে অনেক সময় আগে জুলিত না, মাছ ধরার জাল যে বুনাইতো অথবা আনতা চাই এগুলো আছে না,
আন্তা চাই লর সল কত কিছু আছে না? এগুলি কি মাছ যেদিন জুদিব সেদিন না আগে? আগে না এদিন। তো রমজানের সময় এসে আপনি বাজারতে টুপি কিনে নিয়ে কোরআন শরীফ এক জিল নিয়ে রাখিয়া দিবেন, গড় টুপি মাথার দিবেন, জানামাজ কিনা হেডা না আগেতে প্রস্তুতি নিবেন তো নাকি? এই প্রস্তুতিটা লাগবে কিনা? কোথায় প্রস্তুতি? মুসলমানদের কোনো গাফেল ব্যাপার কি? আমরা গাফেল কেন? আমরা টাকার জন্য, বাড়ির জন্য, বাড়ির জন্য কত প্রস্তুতি আমাদের, ঠিক নেই? বাজারও যাইলেও তুই জানি এটা প্রস্তুতি লাগে নি? কি প্রস্তুতি কোন দেখি? বাজারও যাইতে প্রস্তুতি কি? আপনি মনে করেন সকালবেলায় কম্বলের নিচে আরামসে ঘুমাই রয়েছেন, এখন বাজারে যাইতে কইতে আছে বেগম, কি করবেন? ওইটা দৌড় দিবেন কি? সর্বপ্রথম উঠিয়া যে জামাটা গায়ে দিয়ে ঘুমাইছেন এটা ফালডায়া তুলনামূলক একটা ভালো জামা পরবেন নি নাকি? না, যেটা ফিনতে ঘুমাইছেন এটা লই যাবেন গা, মনে লাগে তো এটা ফিনতে যাবে না, এর চেয়ে ভালো একটা ফিনবে। তো সর্বপ্রথম প্রস্তুতি হইল যেটা পরছিলেন এটা ফালাইয়া নতুন একটা লাগাইয়া, এরপরে কইবেন কি করেন, এরপরে কি এটা টাকা টাকা মাংসরা গেলে লাভ হইব। বাজারে গিয়া সদাটা দেখিন না, পকড়া হাত দিছে, হাত দিয়া কয় টাকা তো আনছি না, গুস্ত যাইবনি, বেগ যাইবনি কি? 2 নম্বরে কি লাগবো? 3 নম্বরে বউর গোটে লিস্টি দাও, লিস্টি ছাড়া কেউ বাজারও দেবেন না, বুঝছেন নি? নাহলে গরুর বাজার গুস্তর বাজারও দেবেন একবার, আবার দেবেন লেবু কিনতেন, আবার দেবেন আরেক এই দিক দিয়ে গুস্ত মুরগি কিনতে আইছে, মুরগি কিনতে আরে শশা তো লইছি না, আবার দেবেন শশা কিনতে। তাহলে এইগুলি যদি থাকে, দৈন্যা, কাঁচামরিচ, শশা, লেবু, তরকারি সব এক দোকান, কথা কয় না, ঠিক নি? পেঁয়াজ, রসুন, তেজপাতা, জিরা, লং, লবঙ্গ, এরপরে কি যে কয় আদা, রসুন, সব একখানো না? তো এগুলি কিনবেন একখানতে, চৌথা থাকলে সব একখানতে, ঠিক নেই? আবার তেল, মশলা, লবণ যা আছে, শুকনো মরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা আর একখানো, ঠিক নেই? এখন যদি আপনি যদি এই পরিকল্পনা না থাকে, তাহলে একবার দেবেন গুস্তের দোয়ানো, আরেকবার দেবেন হলির দোয়ানো, আরেকবার দেবেন কি মশলা দোয়ানো, আরেকবার দেবেন ফেস দোয়ানো। লিস্টি লাগবো নেই? লিস্টি লইলেন, লিস্টি লইয়া এরপরে কি ব্যাগ লোন লাগতো না, লাগবো নেই? আরে বাজারও যাইবেন, এত প্রস্তুতি, এত কিছু, কাপড় চেঞ্জ, টাকা লওয়া লাগে, ব্যাগ লওয়া লাগে, চৌতা লওয়া লাগে, এত কিছু। আর আপনি গোটা জীবনের প্রস্তুতি লাগবে কি লাগবে না? সামনে রমাদান মাস আসতেছে, প্রস্তুতি লাগবে কি লাগবে না? জানতে হবে কি হবে না? এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলতে চাই, আসেন না, একটু জানেন, বুঝেন। রমাদানের মাসলা মাসাইল, আমাদের জরুরি মাসলা মাসাইল, নামাজ পড়ার মাসলা মাসাইল, ওযুর মাসলা মাসাইল, গোসলের ফরজগুলি, এগুলি জানা আমাদের দরকার আছে না নাই?